আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাতুনস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঝটপট বিরিয়ানি রান্না করা যায়। পেঁয়াজ কুচি তো পরিমাণে সব কিছু একটু কম দিয়েছি, আর এখানে গোটা মশলা ব্যবহার করছি। সব মশলা কেন কম ব্যবহার করছি অবশ্যই জানতে পারবেন, পুরো ভিডিওটি দেখতে থাকেন। তো এখানে আদা রসুন বাটাও দিচ্ছি, এটা 1 টেবিল চামচ পরিমাণের মতো হবে। তো এটাকে একটু ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে সামান্য একটু পরিমাণে পানি দিয়েছি, সেটাও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হতে থাক, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, সেটাও একটু 1/2 চামচ পরিমাণ হবে। তো এটা একটু ভেজে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি যেন গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে গুঁড়া মরিচ। তখন চাইলে গুঁড়া মরিচ নাও দিলে হবে, তবে দিলে ভালো হয়। গুঁড়া মরিচটা দিলে খাবারের স্বাদটাও বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে, হালকা পরিমাণে একটু ঝাল হবে। তারপর দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা বাসাতে তৈরি করা, আপনি ঝটপট যখন তখন তৈরি করে নিতে পারবেন। দুধ থাকলে ওটার সঙ্গে একটু ভিনেগার 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে কিছু সময় রাখলেই দুধ থেকে টক দই হয়ে যাবে, অথবা লেবু ব্যবহার করতে পারেন। আর এখানে আমি প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করছি। তো প্যাকেটে 1/2 প্যাকেট বিরিয়ানি মশলা ছিল, অর্ধেকটা আগে ব্যবহার করা হয়েছে, তো বাকিটা যা ছিল সবটুকুই দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যত সময় ধরে কষাবেন ততই কিন্তু খাবারটাও মজা হবে। আর এখানে 4টা কাঁচামরিচ আমি মাঝখানে ফেটে দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচের স্বাদটা কিন্তু ভালো, গন্ধটা কিন্তু সুন্দর আসবে। তো এখানে রান্না করা মাংস ছিল, যে রান্না করা মাংস থেকে আমি কিছুটা মাংস এই মশলার মধ্যে দিয়ে এটাকে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো। তো অনেকে রান্না করা মাংস ছাড়া বিরিয়ানি রান্না করতে চান, বিরিয়ানি রান্না করা খুব ঝামেলা। আসলে ঝামেলার কোনো কিছুই নাই, এখানে রান্না করা মাংস দিয়ে আপনি বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। প্রথমে আমি যে মশলাগুলো দিয়ে রান্না শুরু করেছিলাম, যেগুলো ব্যবহার করেছি সেগুলো আপনি ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে। কেউ বুঝতেও পারবে না যে আপনি রান্না করা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছেন। তো এভাবে মশলাটা মাংসটা একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। তারপর পোলার চাল ব্যবহার করেছি, এখানে 2.5 পট পোলার চাল আছে। আর একটু লবণের পরিমাণে কম ছিল, একটু আমি মুখে দিয়েছিলাম, তো পরিমাণে কম লেগেছে। তো এখানে আর একটু 1/2 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি। লবণ তো আপনার ইচ্ছা মতো, তো আপনি পোলার চালের উপর মাংসের উপর নির্ভর করবে কতটুকু লাগবে। তো এভাবে এটাকে আর একটু ভেজে নেব, ভালোভাবে চালটা ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণ পানি লাগবে। যেখানে টেনশনের কোনো কারণ নেই, আপনারা পোলার চাল অথবা বাসমতি চাল যে যেভাবে বিরিয়ানি খেতে চান, তবে পোলার চালের খাবার কিন্তু খেতে মজা হয়। বিরিয়ানি, কাচ্চি বা মোরগ পোলাও এই জাতীয় খাবার পোলার চালের ঘ্রাণে কিন্তু খাবারটা বেশি সুঘ্রাণ হয়ে যায়। আর এখানে আমি কেওড়া জল ব্যবহার করেছি, 1/2 টেবিল চামচ পরিমাণ হবে, আর একটু সামান্য পরিমাণ ঘি দিয়েছি। তো কেওড়া জলটা দিলে এখানে বাহিরে খাবারের যে স্বাদটা সেটা কিন্তু পাবেন, না দিলেও হবে, তবে ওই ফ্লেভারটা আনতে চাইলে আপনারা দিতে পারেন। আর এই তো আমি খাবারটা পরিবেশন করে দিয়েছি। তো দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো ভালো থাকবেন সবাই, খোদাফেজ, আসসালামু আলাইকুম।